আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমানে ব্লগারে যে সমস্ত নতুন ওয়েবসাইট খোলা হচ্ছে এগুলোতে ইন্ডেক্সিং এর প্রচুর সমস্যা হচ্ছে। তো এর মধ্যে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখেন আমার একটা নতুন ওয়েবসাইট আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেখাবো। সমস্যাটা হচ্ছে দেখেন, যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি কপি করে নিয়ে যদি সার্চ কনসোলে গিয়ে পেস্ট করি, তাহলে দেখেন কি ধরনের সমস্যা দেখায় ইন্ডেক্সিং এর। যেহেতু নতুন ওয়েবসাইট, এই কারণে অনেক ধরনের সমস্যা দেখায়। তো এখানে বর্তমানে দেখাচ্ছে হচ্ছে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, কিন্তু যখন আপনি এটা হচ্ছে একবার রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ দিবেন, দেখেন এখানে হচ্ছে আপনার ইন্ডেক্সিং এর জন্য গুগলের কাছে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। তারপর দেখেন কি ধরনের সমস্যা দেখায়। একটু আমরা অপেক্ষা করি। একটু অপেক্ষা করার পর কিন্তু ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে ডিসমিসে ক্লিক করি, তারপর যদি আবার ইন্ডেক্সিং এর জন্য আমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠাই, তাহলে দেখেন এখানে আপনার পেজ ইন্ডেক্সিং এ কি আসে। এখানে দেখেন আমাদের কিন্তু রিডিরেক্ট ইরর সমস্যাটা চলে আসছে। তো এই সমস্যাটা যদি আপনার ওয়েবসাইটে থাকে, তাহলে কিন্তু আপনার পোস্টগুলো কখনো ইন্ডেক্স হবে না। তো আজকে মূলত এই সমস্যাটার আপনাদেরকে একটা সমাধান দেব। সমাধানটা হচ্ছে খুব ছোট, মানে খুব বেশি কিছু করতে হবে না, খুব সহজেই আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে হচ্ছে যে পোস্টে এই ধরনের সমস্যা হচ্ছে, তো আমার অভিজ্ঞতা অনুযায়ী বর্তমানে যে নতুন ওয়েবসাইট খোলা হচ্ছে তার সবগুলো পোস্টেই প্রায় এই একই সমস্যা হচ্ছে। তো আপনি হচ্ছে কি করবেন, পোস্টের যে কোনো একটা পোস্টের লিঙ্ক কপি করে নিয়ে গুগলে সার্চ করবেন হচ্ছে রিডিরেক্ট চেকার লিখে, এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করলে প্রথমে এই যে ওয়েবসাইট আসছে redirectchecker.org, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে হচ্ছে আপনার পোস্টের যে লিঙ্কটা আছে সেইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে হচ্ছে আপনি ডিফল্টে ক্লিক করে প্রথমে হচ্ছে আপনি এখানে দিবেন হচ্ছে গুগল বট, সার্চ বট আছে যে গুগল সার্চ বটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যানালাইজে ক্লিক করবেন। যখন আমরা অ্যানালাইজে ক্লিক করছি তখন দেখেন এখানে কিন্তু কনগ্রাচুলেশন ওকে দেখাচ্ছে, মানে সব কিছু ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। যখন আপনার এরকম দেখাবে তখন আপনি হচ্ছে আরেকটা কাজ করবেন। এখানে দেখেন স্ট্যাটাসে দেখেন ওকে দেখাচ্ছে কিন্তু স্ট্যাটাস। এরপর হচ্ছে আপনাকে গুগল সার্চ বটে ক্লিক করে এখানে আপনার মোবাইল সিলেক্ট করবেন। দেখেন এখানে হচ্ছে মোবাইল আছে, মোবাইল বট, এখানে যে মোবাইল বট আছে স্মার্টফোন। তো মূলত আপনাকে এখন এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যানালাইজে ক্লিক করতে হবে। অ্যানালাইসে ক্লিক করার পর এখন দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা একটা প্রবলেম এখানে হচ্ছে আপনার ফাউন্ড করছে। তো আমাদের মূলত এই যে 302 যে মুভ টেম্পোরারি আছে, তো এইটা হচ্ছে আমাদের এখানে সমস্যা ধরছে, এইটা হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে। তখন এইটা সমাধান করার জন্য আপনি হচ্ছে এখানে নিচে দেখবেন যে আসলে আমাদের যে মেইন পোস্টে যে লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটা আছে, এই যেটা আমরা কপি করে নিলাম, এটা হচ্ছে আপনার কোথায় মুভ হয়ে কোথায় যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখুন এখানে হচ্ছে লোকেশন যে এখানে আছে, আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এখানে লোকেশনে যাই, এখানে দেখেন এই লিঙ্কে মূলত হচ্ছে আমাদের রিডিরেক্ট হচ্ছে। এই যে লাস্টে আপনার হচ্ছে হট চিহ্ন, তারপর হচ্ছে m=1। তো মূলত এই লিঙ্কের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে নতুন ওয়েবসাইট যখন হয়। সমস্যাটা সমাধান করার জন্য আপনি হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পর আপনার হচ্ছে আবার এখানে সার্চ কনসোলে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আবার এই লিঙ্কটা এখানে সার্চ বক্সে ক্লিক করে এই লিঙ্কটা পেস্ট করে আপনি হচ্ছে ইন্সপেক্ট ইউআরএল দিবেন। একটু অপেক্ষা করার পর দেখেন এটা হচ্ছে আপনার দেখাচ্ছে পেজ ইজ নট ইন্ডেক্স, ইউআরএল ইজ আননোন টু গুগল, মানে এই ইউআরএলটা গুগল এখনও জানে না। তো এখন আপনাকে এই লিঙ্কটা এখানে ইন্সপেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করতে হবে। আমরা একটু অপেক্ষা করি আগের বারের মতো। একটু অপেক্ষা করার পর দেখেন এই আমাদের লাস্টে যে m=1 এই লিঙ্কটা ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা ডিসমিস করে দেই, এখন মূলত এখানে দেখাচ্ছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। তো আপনি হচ্ছে এখানে সাথে সাথে করতে পারেন, আবার কিছুক্ষণ পর এসে আপনি হচ্ছে আবার কি করবেন, যে লিঙ্কটা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলেন, অর্থাৎ যে লিঙ্কের শেষে আপনার এই যে m=1 আছে, এটাতে আপনি হচ্ছে আবার ইন্সপেক্ট ইউআরএল করবেন। একটু অপেক্ষা করি আমরা। এই যে দেখেন এখানে কিন্তু কোরল হয়ে গেছে। যখন আপনি এই যে কোরল দেখবেন যে কোরল হয়ে গেছে, তখন বুঝবেন যে এই লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে গুগল ইন্ডেক্স করে ফেলবে।
এখানে কিন্তু আপনার আগের যদি লিঙ্কটা দেন তাহলে কিন্তু এখানে রিডিরেক্ট ইরর সমস্যাটা আসবে। দেখেন এটা ডিরেক্ট ইরর। তো এখানে নিচের দিকে যাবেন, এই গুগল স্মার্টফোন মানে যেহেতু এখানে সমস্যা হচ্ছে, যেহেতু গুগল যে এই বটগুলো আছে এগুলো মূলত স্মার্টফোন বট দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢোকে। যখন দেখে যে এই লিঙ্ক তারা খুঁজে পাচ্ছে না, তখন হচ্ছে তারা যখন মোবাইল দিয়ে ঢোকে তখন দেখে যে এই লিঙ্কে না গিয়ে লাস্ট হচ্ছে m=1 ওই লিঙ্কে চলে যাচ্ছে। এই কারণে মূলত এখানে হচ্ছে আপনার রিডিরেক্ট ইরর সমস্যাটা আসে। এই কারণে আমাদেরকে হচ্ছে খুঁজে বের করতে হবে যে গুগল বট স্মার্টফোন যে আছে এইটা হচ্ছে আমাদের কোন লিঙ্কে যাচ্ছে। এইটা খোঁজার জন্য আমরা মূলত এই ওয়েবসাইটে গিয়েছিলাম। তো এই যেহেতু দেখলাম যে আমাদের পোস্টের লিঙ্কে সরাসরি লিঙ্কে না গিয়ে এই লিঙ্কে নিয়ে যাচ্ছে, এই লিঙ্কে গেলেও কিন্তু আমরা পোস্ট ওপেন হবে। দেখেন এই লিঙ্কে যদি আমরা যাই তাহলেও কিন্তু আমাদের পোস্ট ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। মূলত আমাদের ওই লিঙ্কটা এখানে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে গুগল ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আপনি যখন এখানে নতুন কয়েকটা পোস্ট করবেন তখন লাস্টে m=1 দিয়ে আপনি হচ্ছে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্টগুলো পাঠাবেন। এখানে কিন্তু রিকোয়েস্ট পাঠানোর পরে ঘন্টাখানেক অথবা কিছুক্ষণ সময় পর আপনার পোস্টগুলো ইন্ডেক্স হয়ে যাবে। এটা কোনো সমস্যা নেই। যখন দেখবেন যে এই লেখাটা তখন বুঝবেন যে 100% ইন্ডেক্স হয়ে যাবে। এখন দেখেন গুগল স্মার্ট বট ক্রোল অ্যালাউড, এই যে ইয়েস হয়ে গেছে, সাকসেসফুল দেখছেন। আগে কিন্তু সাকসেসফুল এটা ছিল না। এইটা হচ্ছে আপনি প্রথম 5-6টা পোস্টে করবেন, তারপর পরে আর করতে হবে না, পরে অটোমেটিক আপনার হচ্ছে পোস্টগুলো ইন্ডেক্স হয়ে যাবে। তখন যদি আপনি মেইন ইউআরএলটাও দেন তাহলেও তখন ইন্ডেক্স হয়ে যাবে। আশা করি আপনি হচ্ছে বুঝতে পারছেন। এরপরে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমি একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো আমাদের হচ্ছে এটা ফেসবুক গ্রুপ। এখানে হচ্ছে যদি কোনো সমস্যা হয় বা কিছু বুঝতে না পারেন তাহলে এই গ্রুপে পোস্ট করবেন। আমি এখানে আছি, আরও অনেক ব্লগার এক্সপার্ট আছে, তারা আপনার সমস্যাটা সমাধান করে দেবে। এখানে ব্লগিং রিলেটেড যত সমস্যা আছে সব কিছু এখানে পোস্ট করতে পারবেন। আপনারা পোস্ট করলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি এরকম ব্লগিংয়ের সমস্যাগুলোর সমাধান যদি আপনি জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।